আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের আলোচনার বিষয়টিতে আসা, আর তা হচ্ছে আপনারা সকলে অবগত রয়েছি আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হিন্দু সনাতন ধর্মীদের কিছু সন্ত্রাসী দিনে দুপুরে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার দেশের যারা হিন্দু এবং সনাতন ধর্মী রয়েছেন তাদেরকে এখান থেকে আমি একটা বার্তা দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, দেখেন, আমরা ইসলাম এবং মুসলমান কতটুকু সহনশীল। আমাদের একজন ভাইকে এইভাবে আপনারা কুপিয়ে হত্যা করার পরেও আমরা চাইলে মুহূর্তের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত হিন্দুত্ববাদকে রুখে দিতে সমর্থ থাকার পরেও কেন আমরা করছি না জানেন? কারণ আমরা আমাদের ইসলামের রীতিনীতিতে বিশ্বাসী। কারণ আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে একজনের অন্যায়ের সাজা অন্যকে যেন না দেওয়া হয়। আশা করি আপনারাও সকলে অবগত রয়েছেন। আপনারা সকলেই অন্যায়ের সাথে জড়িত নয়, কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী তারাই অপকর্মের সাথে জড়িত। এই জন্যে আমরা ঢালাওভাবে সকলের উপর এর দায় চাপাতে চাচ্ছি না। কাজে আপনারা এমনটা ভাববেন না যে আমরা দুর্বল। আমরা দুর্বল নই, আমরা আমাদের ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাসী। সেই জন্য আমরা কোনো অ্যাকশনে যাচ্ছি না। কাজে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য রয়েছে যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কে কোথায় আছে, সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে। অনতিবিলম্বে এই সন্ত্রাসীরা, এই হত্যাকারীরা যে যেখানে লুকায়িত আছে এদেরকে সেখান থেকে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। যদি আপনারা এই সহযোগিতা করতে যদি ব্যর্থতার পরিচয় দিন, তো মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে আপনাদের জন্য একটি কালো অধ্যায় রচিত হবে, যে কালো অধ্যায়টি পৃথিবীর বুকে মুছে ফেলার কোনো সামর্থ্য পৃথিবীর কারো থাকবে না। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের শরীরের চোখে যেমনি আঘাতপ্রাপ্ত হলে সমস্ত শরীরে ব্যথা অনুভব করো, তদ্রূপ এক প্রান্তের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তো তোমরাও যেন সেই ব্যথা অনুভব করো। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হিন্দুত্ববাদী ইসকনের উগ্রপন্থী কিছু সদস্যরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, যার ব্যথা প্রত্যেকটা ইমানদারের কলিজায় গেঁথে গেছে। কিন্তু সেই সময়ও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি। ঠিক এই ঘটনাটা যদি আজকে ভারতে ঘটত, তাহলে ভারতের হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমানদের উপর কি নির্যাতনের স্টিমরোলার চালাতো। সেই হিসেবে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারা অত্যন্ত নিরাপদ অবস্থায় দেশে বসবাস করে যাচ্ছেন। কাজেই তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে সোচ্চার হয়ে এই সন্ত্রাসীদেরকে, এই খুনিদেরকে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।